ফের খুনের ঘটনা ঘটল মালদায়। এবারও কুপিয়ে খুনের ঘটনার সামনে এলো মালদার মহদীপুর এলাকায়। এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, পুরনো শত্রুতার জেরেই খুনের ঘটনা ঘটেছে। ফের খুনের ঘটনা ঘটল মালদায়। এবারও কুপিয়ে খুনের ঘটনা সামনে এলো মালদার মহদীপুর এলাকায়। এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, পুরনো শত্রুতার জেরেই খুনের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মাসখানেক আগে মালদার মহদীপুর এলাকায় এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে ফের খুনের ঘটনা ঘটে মহদীপুর অঞ্চলের বারোদুয়ারি এলাকায়। সুবল ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নৃশংসভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। নিহতের পরিবারবর্গের অভিযোগ, রবিবার রাতে সুবল ঘোষ এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ওই সময় তাকে একা পেয়ে ৬-৭ জন দুষ্কৃতী মিলে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারের মধ্যে তাকে কুপিয়ে খুন করে। খুনের ঘটনায় জড়িত লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ সহ অন্যান্যরা বিজেপি দল করে। তারাই রাজনৈতিক আক্রোশে সুবল ঘোষকে পরিকল্পনা মাফিক কুপিয়ে খুন করেছে। আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে। আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল, ওরা ৫-৭ জন মিলে ধাওয়া করে আমার বাবাকে কারেন্টের লাইন পালিয়ে ওটা বাবাকে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস না কেটে দিয়েছে। গতকালকে রাতেবেলা এরকম খেতে গেছিলো অনুষ্ঠান বাড়ি, তখন ওরা প্ল্যান করে আমার জামাইবাবুকে মার্ডারটা করেছে। এখনও পর্যন্ত কাউকে ধরেছে বলতে পুলিশ গেছে, একজন মহিলা ধরেছে, অ্যারেস্ট করেছে, বাদবাকি তো সব পালাতক আছে, কেউ নাই। এখন মাথার উপর ছাদ বলতে কেউ নাই। এখন এর তো ন্যায্য বিচার না হলে তো হবে না। এদিকে এই খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, নিহত সুবল ঘোষ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন, সেই কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। তাই পুলিশের কাছে দাবি, যারা এই খুনকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তার দাবি, এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, পুরনো আক্রোশের কারণেই খুনের ঘটনা ঘটেছে। সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য, ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে। সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে। যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে। যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে, তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি। গতকাল মহদীপুরের বারোদুয়ারি যে খুন হয়েছে, সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত। এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তত মালদা জেলার তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে, তত ওই এলাকা জুড়ে খুন খারাপি বেড়ে চলেছে। যত ভোট আসবে আমাদের মনে হয় খুন খারাপি বাড়তেই থাকবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য একাদশতম স্থান পেয়ে সকলের নজর কেড়েছে চাচল কলিগ্রাম হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনুশ্রেয়া দাস। তাই কৃতি অনুশ্রেয়াকে সোমবার সংবর্ধনা জানালেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। এদিন তিনি চাচলের অরবিন্দপল্লী কলোনিতে অবস্থিত অনুশ্রেয়ার বাড়ি যান চাচল থানার আইসি। বাড়ি গিয়ে অনুশ্রেয়ার হাতে পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট ও কিছু বইপত্র তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামীতে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উল্লেখ্য, অনুশ্রেয়া 2 বছর আগে মাধ্যমিকেও নজরকাড়া ফল করেছিল। চাচলের রানী দাক্ষায়ণী হাই স্কুল থেকে মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য 5ম স্থান অর্জন করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছর উচ্চ মাধ্যমিকেও সে রাজ্যের সম্ভাব্য একাদশতম তথা জেলার 2য় স্থান অর্জন করে। তাই এদিন অনুশ্রেয়ার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। চাচল থানা থেকে এসেছিলেন আইসি আর কিছু পুলিশ সংবর্ধনা দেওয়ার জন্য। আসলে উচ্চ মাধ্যমিকে 487 নম্বর পেয়েছি, চাচল থানার মধ্যে প্রথম হয়েছি, তাই জন্য তারা ফুল এবং উপহার দিতে এসেছে। আগামীতে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবো এবং সেখানটায় যদি চান্স পাই তো সেখানেই যাব। থানার থেকে থানার আইসি এসেছিলেন সম্বর্ধনা দেওয়ার জন্য। রাজ্যে 11 পজিশন পেয়েছে,
আচ্ছা, এবং জেলায় তো দ্বিতীয়। জেলায় দ্বিতীয়, মনে তো খুশি যথেষ্ট হচ্ছে। আচ্ছা, যদিও একটু কষ্ট হচ্ছে, 10ম স্থানে চান্স পাইনি বলে। আচ্ছা, 1 নম্বরের জন্য। 1 নম্বরে